তাহলে তার দলের লোকজনদের কুম্ভ মেলায় দেখা গেল কেন? তাহলে তারাও কুম্ভকে বয়কট করতে পারতেন। কিন্তু ওটা মৃত্যু কুম্ভ না কি সেটা বলার অধিকার ওনার আছে বলে আমার মনে হয় না। ওই 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 পতাকাতে তো অনেক পাপ জমেছিল, ওই পাপ ধুতে গেছিল হচ্ছে কুম্ভতে। তাহলে দিস্তা দিস্তা কাগজ ছুঁড়ে টেবিল ভেঙে তিনি তো আজকে এই রাস্তাটা দেখিয়েছিলেন। শমিতা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, আমরা দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বললেন মহাকুম্ভ নাকি মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে, মৃত্যুকূপে পরিণত হয়েছে। তো তারপরে দেখলাম ওনার দলের এমএলএ কাঞ্চন মল্লিক একেবারে সস্ত্রীক গিয়ে ডুব দিয়ে এলেন সেই কুম্ভ থেকে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি অনেক দিনই আপনাদের বলেছি যে দল ওনার কন্ট্রোলে নেই। উনি মুখ্যমন্ত্রী, এটা সঠিক, কিন্তু এই দলে কোনো কিছুই ওনার কন্ট্রোলে যে নেই সেটা পরিষ্কার। কুম্ভ 144 বছর পরে এসেছে। আমার বক্তব্য দেখুন, মুখ্যমন্ত্রী যে বলছেন, মুখ্যমন্ত্রী হচ্ছে যে কোনো জিনিসের সমালোচনা তিনি করতে ভালোবাসেন, সেই জন্য তিনি এই কথা বলেছেন। তাহলে তার দলের লোকজনদের কুম্ভ মেলায় দেখা গেল কেন? তাহলে তারাও কুম্ভকে বয়কট করতে পারতেন। অ্যাকচুয়ালি এই কুম্ভটা যদি আজকে ওনার রাজ্যে হতো তাহলে এটা নিয়ে ওনার কোনো আপত্তি থাকতো না, কিন্তু যেহেতু ওনার রাজ্যে নয় সেই জন্য তিনি আজকে কুম্ভকে টার্গেট করে অনেক কিছু বলছেন। তো উনি এত বড় পুণ্যটা ছেড়ে দিলেন, এটাই আমি বুঝলাম না। উনি তো সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত পুজো, সমস্ত পার্বণ এবং হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, সব অনুষ্ঠানে উনি যোগ দেন। তাহলে কুম্ভটাকে উনি কেন ছেড়ে দিলেন এটা আমরা বুঝলাম না। ওনার গেলে খুব ভালো লাগতো, কারণ বিজেপির তো বহু লোকজন কুম্ভে গেছে, বিরোধী দলনেতা গেছেন, দেশের প্রধানমন্ত্রী তিনিও একদিন, তাকেও দেখা গেছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখা গেছে। উনি গেলেই মানে রাজনীতিতে এখন তো এই কয়েকজন যারা মানে এই দেশের প্রধানমন্ত্রী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এখন রাজনীতিতে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পারদ চড়াচ্ছেন, তাদের মধ্যেই কয়েকজনই রয়েছেন। তাদের বেশিরভাগ লোকজনকেই কুম্ভে দেখা গেছে। দেখুন, আমাদের দেশের একটা বিষয় কি জানেন তো, যে ধর্ম যাই হোক না কেন তাই নিয়ে উন্মাদনাটা মানুষের মধ্যে অত্যন্ত বেশি। আজকে যেভাবে মানুষ মারা গেছে এটাকে কিন্তু অস্বীকার আমরা কখনোই করতে পারি না, কিন্তু ওটা মৃত্যুকুম্ভ না কি সেটা বলার অধিকার ওনার আছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যে ওনার দলের লোকজনরা গেছে, তাই এটা তো ওনার অপমান। ওনার দলে কাঞ্চন মল্লিক গেছেন, এটা তো ওনার অপমান। আরো বেশ কয়েকজন গেছেন। ওনার দলের আরেক নেত্রী একটা ভিডিও উনি ফেসবুকে পোস্ট করেছেন, তিনি একেবারে দেখছি মানে তৃণমূলের পতাকা নিয়ে। ওই পতাকাতে তো অনেক পাপ জমেছিল, ওই পাপ ধুতে গেছিল হচ্ছে কুম্ভতে। জানি না সেই পাপ আদৌ ধোয়া হয়েছে কিনা, কারণ তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন যে কুম্ভ মৃত্যুর সঙ্গে তুলনীয়। তা পাপ ধুয়েছে কিনা জানি না, তবে পাপ ধুলে ভালো। তৃণমূলের তো অনেক পাপ রয়েছে, যেমন চাকরি থেকে শুরু করে সমস্ত জায়গায় সাধারণ মানুষকে বঞ্চিত করে, যোগ্য ক্যান্ডিডেটদের বঞ্চিত করে, সে প্রাইমারি বলুন, সেকেন্ডারি বলুন, বা ধরুন অন্যান্য দপ্তরের চাকরি, তারপরে হচ্ছে সব জায়গায় কোনো জায়গায় তো উনি বাকি রাখেননি। সুতরাং পাপ যদি একটু ধোয়া যায় সেই জন্যই হয়তো গেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে যে দলের অনেকেরই আত্মিক যোগাযোগ কিছু নেই, বা মুখ্যমন্ত্রীর কথায় যে দল পুরোপুরি পরিচালিত হয় না, এই ঘটনা থেকে সেটা আরো একবার পরিষ্কার হয়ে গেল। যারা গেছিল মানে মুখ্যমন্ত্রী বলার পরেও যারা কুম্ভে তৃণমূল দলে স্নান করে এলেন, তারা কি মুখ্যমন্ত্রীর কথা শোনেননি? দুটো বিষয় হতে পারে। এক হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা হয়তো শোনেননি, কিন্তু তার থেকেও আরো একটা বড় বিষয় হতে পারে, যেটা আমার মনে হচ্ছে কথার দাম নেই। আর হচ্ছে যে তারা ভাবছেন যে তারা আবার পালাবদল করবেন কিনা, এটাও একটা ব্যাপার আছে। এটাও আমার মনে হচ্ছে, পালাবদল করার একটা সম্ভাবনা যে একদম নেই সেটা তো আমরা বলতে পারি না। আমাদের এই রাজ্যে পালাবদল আমরা প্রায়ই দেখি। সুতরাং এইখানে কুম্ভ টুম্ভ করে যদি আজকে বিজেপির কাছাকাছি ঘেঁষা যায়, যেহেতু দিল্লির এই ফলের পরে বিশেষ করে এই তৃণমূল নেতাদের যাওয়া আসাটা বেড়েছে, এবং আমরা এটাও দেখেছিলাম যখন লোকসভা ভোটের ফল বেরিয়েছিল 2019 সালে, তখন কিন্তু এই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বা তার আগে আগে এই একটা হিড়িক পড়ে গেছিল। সুতরাং পালাবদল হতেও পারে। দিল্লির ফলটা অনেককেই অনেক রকমভাবে চিন্তা ভাবনা করাচ্ছে।
অনেক কিছু ইকুয়েশন হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি তাদের আধ্যাত্মিক ব্যাপার থাকে, যদি তাদের ধর্মীয় ব্যাপার থাকে, সেক্ষেত্রে তারা গেছেন। এর কোনো এক্সপ্লেনেশন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলার পরেও তো তারা গেলেন, তারা কি জানতেন না মুখ্যমন্ত্রী তো এত বড় কথা বললেন, তারপরেও তারা দলের নেতা নেত্রীরা এমএলএরা যাচ্ছে? আমি তো আপনাকে বললাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দলের অনেক নেতা মন্ত্রী এমএলএ এমপি তাদের অনেক রকম মতানৈক্য রয়েছে। এটা আপনি তৃণমূলের অন্দরে কান পাতলেই আপনি বুঝতে পারবেন। আদৌ তারা পরবর্তীকালে টিকিট পাবেন কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী সতর্কবার্তা দেখে কি তারা ভয় পাননি, বা তারা কি বিষয়টা দেখেছেন? না, হতে পারে তারা হয়তো একটা বার্তা দিলেন, তারা মানুষের পাশে থাকতে চান। শুনুন, একটা কথা মনে রাখবেন, মুখ্যমন্ত্রীও মানুষ নির্বাচন করেছেন, আবার মুখ্যমন্ত্রী তাদেরকে নির্বাচন করেছেন, তারা ভোট পেয়েছেন। আজকে যদি তারা যান, তাদের যেতে একটা ভারতবর্ষের মতো দেশে, ভারতের যে কোনো জায়গায় যে কোনো ভারতীয় নাগরিক তারা যেতে পারেন। তারা আজকে এই দলটা করেন বলে যেতে পারবেন না, এর কোনো বাধ্যবাধকতা নেই। মুখ্যমন্ত্রী যাই বলে থাকুক না কেন, সেটা তার ব্যক্তিগত মতামত। কারণ আমরা অতীতে যেভাবে দেখেছি যে মুখ্যমন্ত্রীর মতের ওপরে অনেকেই মত চাপাচ্ছেন, যদিও মুখ্যমন্ত্রী সেগুলোকে নস্যাৎ করেছিলেন। আমি অন্য প্রসঙ্গ গিয়ে বলছি, যখন একটা রব উঠেছিল এই ওই সেই বহরমপুরের কি যেন নামটা, হুমায়ুন আরো অনেকে বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা অল ইন অল করা হোক, বা তাকে একটা পিকচারে নিয়ে আসা হোক। পরবর্তীকালে সেটাকে একটা জায়গা অবধি আটকানো হয়েছে, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী আগে যেরকম একটা ব্যাপার ছিল যে মুখ্যমন্ত্রী বললে ওটাই শেষ কথা, সেই জায়গাটা কোথায় যেন তৃণমূলের একটা নড়বড়ে হয়ে গেছে। এই নবান্ন অভিযানটার পরে মনে হচ্ছে যেন সিটটা কিছুটা নড়ে গেছে। জানি না কি হবে ভোটের ভবিষ্যৎ, জানি না। যদিও উপনির্বাচনে অনেক ঢাকঢোল পিটিয়ে বিরোধীরা সেরকম কিছু করতে পারেনি, কিন্তু মনে হয়েছে যে মানুষ যেভাবে সরব হচ্ছেন এবং যেভাবে তৃণমূলেরই লোকজন, তৃণমূলের সরকারের বিভিন্ন সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে তৃণমূল সরকারের যারা বিরোধিতা করেছিলেন সেই সময়, তাতে মনে হয় যে এখন মুখ্যমন্ত্রীর বয়ান অনুযায়ী সবকিছু চলবে, এটা হতে পারে না। সেই দিনটা আর নেই, আমার মনে হচ্ছে এটা। এবং কুম্ভটা একটা দেখুন মানুষের আবেগের বিষয়, মানুষের এটা আমাদের দেশে সবসময় ধর্ম নিয়ে একটা বড় আবেগ চলে। কিন্তু মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলেছেন, কি বলবো, মৃত্যু যে হয়নি এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি কিন্তু এটারও আমি বিরোধী। তার কারণ হচ্ছে, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, মৃত্যু তো হয়েছে, আমরা তো মৃত্যু দেখতে পেয়েছি, এত মৃত্যু হয়েছে, তার দায় কেন উত্তরপ্রদেশ সরকার নেবে না? তার দায় কেন কুম্ভ মেলায় যারা কমিটিতে ছিল তারা নেবে না? সেখানকার পুলিশ সুপার কেন তার দায় নেবেন না? এগুলোও তো নেওয়া উচিত। দেখুন, তিনি কি মন্তব্য করতে পারেন আর কি না পারেন সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী এর আগেও দেখেছি। তিনি এই বিধানসভায় আজকে শুভেন্দু অধিকারী কাগজ ছোড়ার দায়ে যদি বিধানসভা থেকে বহিষ্কৃত হতে পারেন, তাহলে দিস্তা দিস্তা কাগজ ছুঁড়ে টেবিল ভেঙে তিনি তো আজকে এই রাস্তাটা দেখিয়েছিলেন। তাহলে তিনি যে পারেন না, তিনিই বলেছিলেন এই বিধানসভা বা এই তার চত্বরে দাঁড়িয়ে যে শরীর থাকলে একটু একটু রেপ হয়। তাহলে তিনি কি মন্তব্য করতে পারেন আর কি পারেন না সেটা সম্বন্ধে আমাদের ধারণা অনেক আগেই হয়ে গেছে। তিনি অনেক কিছুই বলতে পারেন, 150 কেজির বাচ্চা রাকেশ রোশন সহ তিনি অনেক কিছুই বলতে পারেন, এবং তিনি খুব সুন্দর কবিতা লিখে পুরস্কারও পেতে পারেন। সুতরাং তিনি যে কি পারেন না, তিনি আমার মনে হয় ভারতবর্ষের সপ্তম আশ্চর্যের পর যদি কোনো লিভিং আশ্চর্য কিছু থাকে সেটা হলেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কি পারেন না এটার লিস্ট আজ পর্যন্ত প্রকাশ হয়নি। তিনি 15টা ভাষায় কথা বলতে পারেন, সমস্ত স্তোত্র শ্লোক তিনি বলতে পারেন, তিনি কোরআনের শ্লোক তিনি বলতে কোরআনের যা যা লেখা আছে সেগুলো তিনি বলতে পারেন, তিনি বাইবেলে যা লেখা আছে তিনি বলতে পারেন, তিনি কোথায় কি হচ্ছে তিনি তা বলতে পারেন, সারা পৃথিবীর খবর তার কাছে রয়েছে, সারা কলকাতা, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের খবর তার কাছে রয়েছে। তিনি কি পারেন না এটা আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। আমার মনে হয় যদি মুখ্যমন্ত্রীর ওপর আবার যদি কেউ লেখেন বা কেউ করেন, তাহলে এই ব্যাপারটা হয়তো হাইলাইটেড হতে পারে।